আমি একটা কথা বলতে চাই, আপনারা কি আমার অনুমতি দেবেন? ইনশাআল্লাহ। কথা হলো, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ঘরের মধ্যে তিনার 11 জন স্ত্রী, আমরা যেটা কিতাবের মধ্যে পাইছি, তো তিনার 11 জন স্ত্রী ঘরের মধ্যে 3 মাস 13 দিন পর্যন্ত বা 3 মাসই কোনো চুলা জ্বলে নাই। তারপরে কি আল্লাহ রাসূল কি অসুস্থ হয়ে পড়ছে? দুর্বল হয়েছে? কিসের জন্য? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে আরবের বাদশা যারা রাজা, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, যারা বড় বড় নেতা, যারা পুরা আরব পরিচালনা করছে, তারা বলছিল মুহাম্মদ, তোমাকে আমি এই আরবের সব সুন্দরী তোমার পার কাছে জমা করব, আর এই আরবের যত স্বর্ণ অলংকার আছে সব তোমার পার কাছে দেব, কিন্তু বাবা তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি যে কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমার ছাড়তে হবে। তুমি আমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি সব কিছু পাবা। কিন্তু আল্লাহ রাসূল কি করছে? আল্লাহ রাসূল বলছে যে তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপর আমি এই কালিমার দাওয়াত ছাড়বো না। তাহলে যেই নবীর ঘরে 3 মাস 13 দিন বা মতান্তরে 3 মাস ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, তারপরেও নবী তিনি তিনার হুকুমের উলটপালট করেন। আমরা সেই নবীর উম্মত হয়ে কি করতেছি? কিচ্ছু করতেছি না, সব বিফলে যাইতেছে সব। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে কি করতেছি? এখন আসেন, আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ সাহাবীর নাম হলো উম্মে মাকতুম। সাহাবীর নাম কি? উম্মে মাকতুম। আল্লাহ রাসূল বিবিদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, উনি পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তখন বিবিরা এক একজনে এক এক পরামর্শ দিচ্ছেন যে এইভাবে করেন, এইভাবে করেন। তখন হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, অন্ধ, চোখে দেখে না, সে লাঠি নিয়ে ঠিক না করে 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 আল্লাহ রাসূলের কাছে আইছে। আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার বিবিরা, তোমরা যার যার রুমের মধ্যে, কামরার মধ্যে, হুজরার মধ্যে প্রবেশ করো। একজন একজন করে হুজরার মধ্যে প্রবেশ করছে। এখন প্রবেশ করার আগ মুহূর্তে বিবিরা বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, চোখে দেখে না। আল্লাহ রাসূল উত্তর দিয়ে কি বললেন? তুমি কি অন্ধ? সাহাবী অন্ধ, সাহাবী দেখে না, তুমি যে দেখো না এটা তো না, তুমি তো দেখতেছো তাকে, তার পুরা বডি মাই ফেলাতে পারবা তুমি তাকাই, এক নজর তাকাই। তাইলে তুমি কি অন্ধ? তাইলে কি বোঝা গেল? এটা বোঝা গেল যে পর্দা শুধু অন্ধ দেখে যে তুমি তোমারই পর্দা, আর মহিলাদের পর্দা নাই, চোখের পর্দা নাই, শুধু পুরুষরাই তাকাইলে আগে ফেরত আনলে সব হইব, বা তাকাইলে গুনাহ হইব।